কিছু জায়গা শুধু একটি স্থান নয়, একটি অনুভূতির নাম। আজকে আপনাদের তেমন একটি যাত্রায় নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি আমার জন্য একটি স্পেশাল, কারণ আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার ইউনিভার্সিটিতে। অনেক দিন ধরেই ভাবছিলাম ক্যাম্পাসটা আপনাদের ঘুরে দেখাবো, কিন্তু সুযোগ হচ্ছিল না। আজকে যেহেতু আমার পরীক্ষা আছে, তাই ভাবলাম পুরো দিনটাই ক্যামেরায় ধারণ করি। প্রতিবার ইউনিভার্সিটি যাওয়ার সময় একটি আলাদা অনুভূতি কাজ করে, বিশেষ করে পরীক্ষার দিন। মনে হয় কত স্মৃতি, কত ক্লাস, কত বন্ধু আর কতই সংগ্রামের একটি অংশ এই জায়গাটা। একটি মজার বিষয় কি জানেন, এই ইউনিভার্সিটিতে একমাত্র আমিই বাংলাদেশি। আমি ছাড়া আর একটি বাংলাদেশিও এই ইউনিভার্সিটিতে নেই। যারা আছে তারা সবাই কায়রো ইউনিভার্সিটি অথবা আজহার ইউনিভার্সিটিতে রয়েছে। আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম। এটি আমাদের ইউনিভার্সিটির সেকেন্ড প্রবেশদ্বার। প্রতিবার এখানে আসলে মনে হয় ছাত্র জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। আগে আমি একা একা ঢুকতাম, আজকে আপনাদের সঙ্গে নিয়ে ঢুকছি ক্যাম্পাসের ভেতরে। দেখতে পাচ্ছেন চারপাশটা বেশ সুন্দর আর পরিপাটি। এখানে প্রতিদিনে হাজার হাজার শিক্ষার্থী আসে। কেউ ক্লাসে যাচ্ছে, কেউ লাইব্রেরিতে পড়ছে, আবার কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে। এই পরিবেশটা আসলেই ইউনিভার্সিটি জীবনের সবচেয়ে সুন্দর অংশ। এখন আমি আমার ফ্যাকাল্টি বিল্ডিং এর দিকে যাচ্ছি। এই বিল্ডিংটির সঙ্গে জড়িয়ে আছে আমার অসংখ্য স্মৃতি। প্রথম ক্লাস, প্রথম প্রেজেন্টেশন, প্রথম পরীক্ষা, সবকিছুর সাক্ষী এই জায়গাটি। এটাই আমাদের ক্লাসরুমগুলোর একটি। আজকে পরীক্ষা চলছে, তাই স্বাভাবিক দিনের তুলনায় পরিবেশটা একটু ভিন্ন। পরীক্ষার আগে যেমন টেনশন থাকে, তেমনই পরীক্ষা শেষ হলে একটি স্বস্তিও কাজ করে। তো এখন আমি পরীক্ষার জন্য যাচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরীক্ষা শেষ হওয়ার পরে। আলহামদুলিল্লাহ পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা কেমন হয়েছে সেটি তো রেজাল্টে বলে দেবে, তবে চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার। আপনারা দোয়া করবেন যেন ভালো ফলাফল করতে পারি। পরীক্ষা শেষ করে চলে এসেছি ইউনিভার্সিটি মসজিদে। ব্যস্ততার মাঝেও এই জায়গাটি আমাকে সবসময় শান্তি দেয়। জীবনে যত চাপ, যত চিন্তা, কিছু সময় আল্লাহর ঘরে কাটালে মনটা অনেক হালকা হয়ে যায়। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আবার বের হয়ে পড়লাম ক্যাম্পাসটি একটু ঘুরে দেখার জন্য। ইউনিভার্সিটি একটি বিষয় আমার খুবই ভালো লাগে, সেটি হলো এর বিশাল ক্যাম্পাস। হাঁটতে হাঁটতে প্রায় নতুন কিছু চোখে পড়ে। এখন আমি মেলায় দিকে যাচ্ছি। যাওয়ার পথে আপনাদের ইউনিভার্সিটির আরো কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটি ইউনিভার্সিটির আরেকটি ফ্যাকাল্টি বিল্ডিং। প্রতিটি ফ্যাকাল্টির নিজস্ব পরিবেশ আর আলাদা পরিচয় রয়েছে। প্রতিদিনে অসংখ্য শিক্ষার্থী এখান দিয়ে যাতায়াত করে। ক্যাম্পাসের ভেতরে হাঁটতে হাঁটতে আরেকটি সুন্দর মসজিদ চোখে পড়লো। এত বড় একটি ইউনিভার্সিটি, একাধিক মসজিদ থাকা সত্যি অনেক ভালো লাগে। শিক্ষার্থীরা যেন সহজে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থাও রয়েছে। চলুন বন্ধুরা দেখে আসি আজকের এই মেলায় কি কি আছে। এখন আমি মেলার ভেতরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টল বসানো হয়েছে। কোথাও শিক্ষামূলক কার্যক্রম, কোথাও বিভিন্ন পণ্যের প্রদর্শন, আবার কোথাও শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগ। এই ধরনের আয়োজনগুলো আসলে ইউনিভার্সিটির জীবনে আরো প্রাণবন্ত করে তোলে। শুধু পড়াশোনা আর পরীক্ষা নয়, এই ছোট ছোট আয়োজনগুলো পরবর্তী সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। আজ ক্যাম্পাসে এসে এমন একটি পরিবেশ দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। এখন আমাদের পুরো ক্যাম্পাসটি একটু ঘুরে দেখাচ্ছি। এখানে হাঁটতে হাঁটতে প্রায় মনে হয় ছাত্র জীবনের সময়গুলো সত্যি খুব দ্রুত চলে যায়। আজ যে জায়গাগুলো আমরা হাঁটছি, কয়েক বছর পরে এগুলো হয়ে যাবে স্মৃতি। তাই যতটুকু সময় আছে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার চেষ্টা করছি। আমার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি, এটি বিখ্যাত আলেকজান্দ্রিয়া লাইব্রেরি, বিশ্বের অন্যতম পরিচিত লাইব্রেরিগুলোর একটি। আজকে শুধু বাইরে থেকেই দেখাচ্ছি, পরবর্তী ব্লগে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাব এর ভেতরে। তাই সেই ভিডিওটি অবশ্যই মিস করবেন না। কখনো কখনো একটি জায়গার সৌন্দর্য শুধু তার বিল্ডিং বা স্থাপনার মধ্যেই থাকে না, থাকে তার পরিবেশ, তার অনুভূতিতে। এখন আমি ক্যাম্পাসের চারপাশে একটু হাঁটছি। কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, শুধু হাঁটছি আর এই মুহূর্তগুলো উপভোগ করার চেষ্টা করছি। ছাত্র জীবনের সব থেকে সুন্দর বিষয়গুলোর মধ্যে এটি একটি। ব্যস্ততার মাঝেও এমন কিছু সময় পাওয়া যায় যখন একটু থেমে নিজে চারপাশটা দেখা যায়। প্রতিদিন কতবার এই পথগুলো দিয়ে হেঁটেছি হয়তো তার হিসাব নেই।
কখনো ক্লাস ধরার তাড়া, কখনো পরীক্ষা, কখনো বন্ধুদের সঙ্গে আড্ডা। কিন্তু আজ যখন ক্যামেরা নিয়ে হাঁটছি তখন মনে হচ্ছে জায়গাগুলো যেন নতুন করে দেখছি। বিদেশের মাটিতে আসলে এভাবে নিজের করে একটি শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। চারপাশে এত সবুজ, এত খোলা জায়গা, আর তার মাঝে এই শান্ত পরিবেশ ব্যস্ত দিনের মাঝেও মনটাকে একটু শান্ত করে দেয়। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো খেজুর গাছ রয়েছে। মিশরে আসার পর খেজুর গাছ দেখা আমার কাছে খুবই স্বাভাবিক একটি বিষয় হয়ে গিয়েছে, কিন্তু তারপরও যখন এমন সুন্দর করে সাজানো একটি জায়গা দেখি তখন কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছে করে। তো ভাবলাম একটু বসে চারপাশটা উপভোগ করে যাক। সত্যি বলতে জীবনের এমন কিছু মুহূর্ত থাকে যেখানে কোনো কথা বলার প্রয়োজন হয় না, শুধু চারপাশের পরিবেশটা একটু অনুভব করলেই হয়। হালকা বাতাস, গাছের ছায়া, দূরে মানুষ চলাফেরা, সবকিছু মিলিয়ে একটি অন্যরকম প্রশান্তি কাজ করে। অনেক সময় আমরা ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করি যে বর্তমানে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে ভুলে যাই। কিন্তু আজকে এখানে বসে মনে হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো হয়তো এমন অসাধারণ মুহূর্ত থেকেই তৈরি হয়। কয়েক বছর পরে হয়তো আমি এই ক্যাম্পাসে প্রতিদিন আসবো না, এই পথগুলো, এই গাছগুলো, এই পরিবেশ সবকিছুই তখন স্মৃতির অংশ হয়ে থাকবে। আর হয়তো কোনোদিন এই ভিডিওটি দেখে মনে পড়বে জীবনের এক সুন্দর সময় আমরা কাটিয়ে দিয়েছিলাম। তাই আজকের এই মুহূর্তগুলো শুধু ক্যামেরা নয়, নিজের মনেও ধরে রাখতে চাই। এখন ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি, কিন্তু আজকের ভ্রমণ এখানে শেষ নয়। আপনাদের আরেকটি অসাধারণ জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি। ইউনিভার্সিটি থেকে বের হয়ে এখন আমি চলে এসেছি আলেকজান্ড্রিয়ার সবচেয়ে পরিচিত স্থানগুলোর একটির পাশে। দেখতে পাচ্ছেন এটি বিখ্যাত আলেকজান্ড্রিয়া লাইব্রেরি। শুধু মিশর নয়, পুরো বিশ্বের মানুষ এই জায়গাটি চিনে থাকে। আজকে আমি লাইব্রেরির ভেতরে যাচ্ছি না, কারণ এর জন্য আলাদা একটি ব্লগ রাখার পরিকল্পনা করেছি। ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের নিয়ে এর ভেতরে ঘুরে আসব, তাই সেই ভিডিওটি অবশ্যই মিস করবেন না। এখন লাইব্রেরির পাশের রাস্তা দিয়ে সমুদ্রের দিকে আমি হেঁটে চলেছি। আলেকজান্ড্রিয়ার একটি বিষয় আমার খুবই ভালো লাগে, এখানে ইতিহাস আর প্রকৃতি যেন পাশাপাশি হেঁটে চলে। একদিকে বিশ্বের বিখ্যাত লাইব্রেরি আর অন্য পাশে ভূমধ্য সাগরের বিশাল জলরাশি। হাঁটতে হাঁটতে সমুদ্রের বাতাস ধীরে ধীরে অনুভব করতে পারছি। যতই সামনে এগোচ্ছি ততই ঢেউর শব্দ স্পষ্ট হয়ে উঠছে। শহরে ব্যস্ততা থেকে কয়েক মিনিট দূরে এসেই যেন পরিবেশটা সম্পূর্ণ বদলে যায়। ওয়াও! প্রতিবার এই দৃশ্যটি দেখলে মনে হয় যেন প্রথমবার দেখছি। ক্যামেরা হয়তো পুরো দৃশ্যটা তুলে ধরতে পারবো না, কিন্তু বাস্তবের দৃশ্যটা আরো অনেক বেশি সুন্দর। দূরে নীল জলরাশি, আকাশের সঙ্গে মিশে যাওয়া দিগন্ত আর হালকা বাতাস, সবকিছু মিলিয়ে অসাধারণ এক অনুভূতি। অনেক মানুষ এখানে শুধু বসে থাকে, কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটায়, কেউ পরিবারের সঙ্গে, আবার কেউ শুধু সমুদ্রের দিকে তাকিয়ে নিজের মতো করে কিছু সময় কাটায়। আর সত্যি বলতে এই জায়গাটির সবচেয়ে সুন্দর বিষয় হলো এর শান্তি। কখনো কখনো জীবনে খুব বেশি কিছু দরকার হয় না, একটু খোলা আকাশ, একটু সমুদ্রের বাতাস আর কয়েকটা শান্ত মুহূর্তই যথেষ্ট। আর এভাবেই ধীরে ধীরে শেষ হয়ে আসছে আজকের দিনটা। সকাল থেকে কত জায়গায় ঘুরলাম, কত কিছু দেখলাম, কত মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম, কিন্তু দিন শেষে মনে হচ্ছে সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়তো এটাই। সমুদ্রের সামনে বসে আছি, চারপাশে শুধু ঢেউয়ের শব্দ আর শীতল বাতাস। জীবনও অনেকটা এই সমুদ্রের মতোই, কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে, আবার কখনো সম্পূর্ণ অপ্রত্যাশিত দিকে মোড় নেয়। তবুও জীবন থেমে থাকে না, ঠিক এই ঢেউগুলোর মতোই সামনে এগিয়ে যেতে থাকে। আজকের এই দিনটা হয়তো আমার কখনো ফিরে আসবে না, এই মুহূর্তগুলো একদিন শুধু স্মৃতি হয়ে থাকবে। কিছুদিন ক্যালেন্ডারে হারিয়ে যায় আর কিছুদিন স্মৃতিতে থেকে যায়। আজকের দিনটি আমার জন্য ঠিক তেমনই একটি দিন। ইনশাল্লাহ পরের ব্লগে আপনাদের নিয়ে যাব সেই বিখ্যাত আলেকজান্ড্রিয়া লাইব্রেরির ভেতরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।